আসসালামু আলাইকুম। এটা হলো মনখের কানাডা একটি শহর, যেখানে খুবই নিরিবিলি পরিবেশ, শান্তশিষ্ট। এটা আবাসিক এলাকা, যেখানে আমরা সবসময় দেখতে পাই এই এলাকার মানুষগুলো খুবই শান্তশিষ্ট। সেখানে একটা প্রয়োজনে এসেছিলাম, দেখতে পাচ্ছি শান্তশিষ্ট। কানাডার যে জনগণের কোয়ালিটি বা যে অবস্থান, সেটা এমনই। সবসময় তারা তাদের শান্ত একটি পরিবেশ থাকে। তারপরে চারিদিকে যে প্রকৃতির নিরিবিলি পরিবেশ আর শান্তশিষ্ট একটা সমাজ ব্যবস্থা তাদের, যেটা থেকে আমরা অনেক সময় মুগ্ধ হই। তবে আমাদের যে পরিস্থিতি, আমাদের দেশের যে শৃঙ্খলা বা আমাদের মানুষের যে বিহেভ, আর কানাডাবাসী বা কানাডার যে মানুষগুলোর বিহেভ, সেটা অনেক ডিফারেন্ট। যতটুকু তাদের কালচারের সাথে আমাদের হয়তো বা মুসলিম কালচারে কিছু প্রবলেম রয়েছে, পোশাক আশাক বা এগুলো, কিন্তু তাদের যে বিহেভগুলো, যেটা আমাদের প্রয়োজন ছিল বা আমরা মুসলিমরা যেটা করা উচিত বা আমরা যেরকম বিহেভ শেখা উচিত, সেগুলো তাদের মধ্যে পাওয়া যায়। যার ফলে আমরা অনেক সময় দেখতে পাই যে কানাডার যে শান্ত পরিবেশ, শান্ত মানুষগুলো, আপনাদের সব ধরনের ব্যবহার তাদের কাছে আমরা যে পেয়ে থাকি, তারা সবসময় তারা উপকারী হিসেবেই নিজেদের উপস্থাপন করে থাকে। এবং তাদের যে পরিবেশ, শান্ত শিষ্ট মানুষগুলো, তারা কারোর সাথে ঝগড়া বিবাদ বা যে জিনিসগুলো আমরা বলে থাকি ফাসাদ করতে তারা রাজি নয়। পারলে তারা আপনাকে সাহায্য করবে, তা না হলে তারা এড়িয়ে যাবে, কিন্তু আপনাকে সমস্যায় ফেলবে না বা সমস্যা ফেলার তারা কোনো ইচ্ছে পোষণও করে না। তো আমাদের যে পরিবেশ যে বাংলাদেশের গ্রামগঞ্জে শহরে কোনো মানুষ যদি একটু ভালো থাকে, তা হিংসা বিদ্বেষের যে বর্তমান ছড়াছড়ি বা আমাদের যে কালচারের অবস্থা, সেটা পর্যবেক্ষণ করলে আর এখানকার যে কালচার বা পরিবেশ পর্যবেক্ষণ করলে আপনি রাত দিন যেমন আলো অন্ধকারের তফাৎ তেমনি আপনি পাবেন। কিন্তু এখানে যে পরিবেশটা, কে গরিব ধনী বা কীরকম মানুষ আছে বা কোনো অবস্থায় আছে এরকম না। দেশের সরকারের যে নিয়ন্ত্রণ বা সরকার ব্যবস্থা, যে প্রত্যেক মানুষের তারা সব ধরনের হেল্প করে থাকে। যদি কোনো সমস্যা থাকে তাহলে প্রত্যেকটা অফিসে আপনি যদি যান, যদি আপনার ভাষাগত সমস্যা হয়, তারা অনুবাদক নিয়ে আসবে, আপনাকে সাহায্য করার সর্বোচ্চ চেষ্টা করবে। তা না হলে আপনাকে শিডিউল দেবে, অন্যদিন আসেন। এভাবে তাদের যে আপনাকে সাহায্য করার একটা ইচ্ছা, সঠিকভাবে সুন্দরভাবে তারা করবে, সর্বোচ্চটা দিয়ে। আর আপনাকে কোনো সময় ক্ষতি করার তারা ইচ্ছা পোষণ করবে না। কিন্তু আমাদের যে দেশের বা আমরা যে মুসলিম সমাজ যে ওরকম হওয়ার প্রয়োজন ছিল, কিন্তু তাদের মাঝে আসার পর দেখা দেয় রাসূলের সুন্নতের অনেকটা কালচার তাদের মধ্যে রয়েছে। বিশেষ করে তাদের মানুষের উপকারী ইচ্ছা পোষণ করা, মানুষের যে কোনো সমস্যা হলে সেটার সর্বোচ্চ চেষ্টা করে সমাধান করে দেয়া। কিন্তু আমাদের মধ্যে শুধু প্রতারণা বা এগুলা খুবই অহরহ এখন বর্তমানে সমাজে রয়েছে। যার ফলে আমাদের যে বিহেভ বা আমাদের যে সুন্নত নিয়মগুলো পালন করা, দায়িত্ব জ্ঞান অর্জন করা এবং তদ অনুযায়ী আমরা চলাফেরা করা আমাদের খুবই জরুরি। অতএব আমরা যে কালচারটাকে পুনর্জীবন করা প্রয়োজন।
ও সঠিকভাবে জীবনযাপন করা প্রয়োজন এবং মানুষের প্রতি ভালো বিহেভ করা প্রয়োজন। সো সব মিলিয়ে আমরা সুন্দর জীবনযাপন করতে হলে ইসলামিক কালচারগুলো পরিপূর্ণরূপে মানা প্রয়োজন। অতএব ইনশাআল্লাহ আমরা যাতে আগামীতে প্রজন্মকে সেভাবে গড়ে তুলতে পারি সেই তৌফিক আল্লাহ দান করুক। আখির দোয়ানা আলহামদুলিল্লাহ।